দর্শক আসসালামু আলাইকুম। মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সরকারে এসে শ্রম আইন সংশোধন করছে আওয়ামী লীগ। কর্মরত হয়ে শ্রমিকদের অধিকার মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মহান মে দিবস আজ বিশ্বের কোটি কোটি শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। নানা কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশেও। পটুয়াখালীর বাউফলে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। রোগাক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জনবল ও স্যালাইন সংকটে সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এবং মঙ্গলবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। বাঘাবাড়ি 551 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 6টি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ। দুর্ভোগে মানুষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মানুষের জীবনমান উন্নত করাই জাতির পিতার লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যতবারই সরকারে এসেছে শ্রমিকদের উন্নয়নে কাজ করেছে। দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিল্প কলকারখানা যেন আধুনিক হয়, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে এবং শ্রমিকদের জন্য সুন্দর ব্যবস্থা থাকে, সেই জন্য এসব সরঞ্জামে ট্যাক্স উঠিয়ে দেওয়া হয়। শ্রমিকদের সব সমস্যার সমাধানে সরকার টোল ফ্রি হেল্পলাইন করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারে এসে শ্রম আইন সংশোধন করেছে, ফলে কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার সুদৃঢ় হয়েছে। জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন তখন যে সমস্ত মালিক বাংলাদেশে ছিল তিনি একটা অর্ডার জারি করেছিলেন যে শিল্প কলকারখানা সেই মালিকরা ফেরত পাবে, আর যেগুলি মালিকানাবিহীন সেগুলি তো সরকারি চালাবে। সেই ব্যবস্থাটাও তিনি করেছিলেন। বেসরকারি খাতকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি না মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান দেন। এই সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কী সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে, সমবায় হবে এবং বেসরকারি খাতও থাকবে। অর্থাৎ অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মানুষের জীবনমান উন্নত করা, সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন। মহান মে দিবস আজ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর 1 মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সাথে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটিও। মমিন হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। শোষণ আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠার দিন আজ 1 মে ও মহান মে দিবস। আর এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। শোষণ, নির্যাতন আর বঞ্চনার শৃঙ্খল ভেঙে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনে সারা বিশ্বে একযোগে মহান মে দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। এর ব্যতিক্রম নয় বাংলাদেশেও। জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের দাবি আদায়ের মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 138 বছর আগে 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামলে নির্বিচারে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। আর এতে অনেক শ্রমিক হতাহত হন। তবে তাদের আত্মত্যাগের বিনিময়ে দৈনিক কাজের সময় 8 ঘন্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর পর থেকেই দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমাদের মানে কি ভায়োলেন্স ফ্রি ওয়ার্ক প্লেস করা, এবং এটা আমাদের আজকে প্রধান দাবি। এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে শ্রমিকদের অধিকার আদায় হয় নাই। শ্রমজীবী মানুষের কোনো মজুরি কাঠামো নাই, তাই আমরা জাতীয় ন্যূনতম মজুরি সরকার ঘোষণা করবে। আমরা চাই শ্রমিকদের জন্য একটা শ্রমিক মারা গেলে নিম্নতম 5 লক্ষ টাকা তার একটা ফ্যামিলির জন্য যাতে চলতে পারে। শ্রমিক যারা আহত হয়, নিহত হয়, তাদের পরিবারবর্গকে যদন্ত কমের পক্ষে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। বাংলাদেশের শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মানদণ্ডে এখনও পিছিয়ে আছে নানা সীমাবদ্ধ ও জটিলতায়। আর কি সেই সীমাবদ্ধতা, সেটাই তুলে ধরলেন শ্রমিক নেতারা।
সকল বৈষম্য দূর করে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে সরকার, আর গড়ে উঠবে স্মার্ট শ্রমিক বান্ধব বাংলাদেশ, এমনটি প্রত্যাশা এখানে আসা মহান মে দিবসে সকল শ্রমিকদের। জাতীয় প্রেস ক্লাব থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি সরকারি ছুটি ঘোষণা সহ নানা আয়োজনে পালন করা হলেও আশুগঞ্জের চাতাল কলগুলোতে কোনো ছুটি নেই। মে দিবস কি তা জানে না চাতাল নারী শ্রমিকরা। তারা শুধু জানে কাজ করলে টাকা আর কাজ না করলে নেই খাবার। প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিকের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সকাল 10টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম ইমরুল কায়েস রানা। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার সকাল 10টায় গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী প্রেস কনফারেন্স করবেন। 6 দিনের থাইল্যান্ড সফর শেষে 29 এপ্রিল দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর আগে থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরে গত 24 এপ্রিল বিকেলে ব্যাংককে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে 5টি দ্বিপাক্ষিক নথি সই হয়। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনটি সরকারি ছুটি ঘোষণা সহ নানা আয়োজনে পালন করা হলেও আশুগঞ্জের চাতাল কলগুলোতে কোনো ছুটি নেই। মে দিবস কি তা জানে না চাতাল নারী শ্রমিকরা। তারা শুধু জানে কাজ করলে টাকা আর কাজ না করলে নেই খাবার। প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিকের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের 2 শতাধিক চাতাল কলের প্রায় 7,000 শ্রমিক জীবিকার তাগিদে বেঁচে থাকার জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শরীরে ঘাম জড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তারপরও নিরুপায় হয়ে কাজ করে যাচ্ছেন। শ্রমিকরা জানান, মে দিবস পালন করার সুযোগ নেই তাদের। দেশে সবকিছুর দাম বাড়লেও শুধু শ্রমিকের মজুরি বাড়ে না বলেও জানান খেটে খাওয়া এ মানুষগুলো। আমরা সারা বছরই কষ্ট করতেছি, কাজ কাম করতেছি, কাজ করে খাই। এই 12 বছর ধরে খাই। আমরা মালিকে জানিতেছি, তাই বলছি সরকারের পক্ষ থেকে আমরা 4,000 টাকা চকলেট পাই না। আমরা কোনো চাহিদা, কোনো লেবারের কোনো সুযোগ সুবিধা, কোনো চাহিদা কোনো আমরা লেবারে পাইতে না। মিল মালিকরা বলছেন, মে দিবস উপলক্ষে চাতালে কোনো ধরনের অনুষ্ঠান বা শ্রমিকদের জন্য আলাদা কোনো কিছু করা হয় না। আমরা একদিনের জন্য আমরা বন্ধ রাখতে পারি না, কারণ আমাদের এই শিল্পের মাধ্যমে আমরা চাউল, ধান থেকে চাউল উৎপাদন করে সারা বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষের খাদ্যের যোগান দিচ্ছি। এই মে দিবস হলেও তারা আমাদের কর্মগুলি চালিয়ে যায়। যারা যদি কোনো প্রোগ্রাম থাকে তাদের ওইটাও তো আমাদের কোনো শিল্পের পক্ষ থেকে, কোনো মালিকদের পক্ষ থেকে কোনো তাদের প্রতি কোনো বাধা নাই, তারা এই কাজ করতে পারে। তাদের সাথে আমাদের এই নিয়ে কোনোদিন কোনো ঝামেলা হয় নাই। বৃহত্তর হাওর অঞ্চল কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার মোট ধান আশুগঞ্জ মোকামে আসে। আর এসব ধান স্থানীয় 2 শতাধিক রাইস মিলে প্রক্রিয়াজাত করে চালে রূপান্তর করে স্থানীয় চাতাল ও ধানের মোকামের শ্রমিকরা। তাদের কাছে একটি দিনের অপচয় মানে যেন একটি দিন অনাহারে থাকা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পটুয়াখালীর বাউফলে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, বাড়ছে বিভিন্ন রোগবালাই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু বৃদ্ধরা। ফলে চাপ বেড়েছে 50 শয্যা বিশিষ্ট বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অতিরিক্ত রোগীর চাপ, জনবল ও স্যালাইন সংকটে সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে নার্স চিকিৎসকদের। প্রতিনিধি এম ওয়াহিদুজ্জামান ডিউকের রিপোর্ট, জানাচ্ছেন এইসএম হামিম। তীব্র গরম ও তাপদায়ে সারা দেশের মতো বিপর্যস্ত পটুয়াখালী বাউফলের মানুষের জনজীবন। 3 সপ্তাহ ধরে গরমজনিত ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বরে আক্রান্তদের সংখ্যা বেড়ে চলছে। প্রতিদিন গরমজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে 50 শয্যা বিশিষ্ট বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে প্রায় অর্ধশত রোগী। রোগীদের অতিরিক্ত চাপে শয্যা সংকটে ঠাঁই নিতে হচ্ছে ফ্লোরে। আর ইন্ডিয়া শুনে ওষুধ সব বাইরে বলে কিনে যাচ্ছি। হাসপাতাল অপারেশন নাই, আর ওষুধ কিছু পাই না। আমরা ঔষধ কিনে আনছি, কিন্তু বাচ্চা অসুস্থ, খাবারও দেয় নাই, বেডও দেয় নাই।
দেখেন না এই রুগী হইয়া ডাক্তারের কাছে যাওয়া লাগে, নিজে টেনশন এবার হালকা পাতলা কোনো পাইনি, ব্যবস্থা পাইনি। অতিরিক্ত রোগীর চাপ, জনবল ও স্যালাইন সংকটে উপযুক্ত সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। মাস থেকে দেখা যায় গরমটা বাড়ছে, সাথে সাথে পেশেন্টগুলো বাড়তেছে। সেক্ষেত্রে আমাদের ক্রমাগত বাড়তেই আছে, কমার কোনো নাই। যত গরম বাড়ে আমাদের পেশেন্ট ততই দিন দিন বাড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান আকস্মিক রোগী বেড়ে যাওয়ায় কিছুটা সংকট তৈরি হয়েছে, তবে স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। প্রচন্ড গরম হচ্ছে, সব জায়গায় আসলে সিলিং ফ্যানের ব্যবস্থা করা বা এত পেশেন্টের জন্য আমাদের টয়লেট, পানি সবকিছুর ব্যবস্থা একটু অপর্যাপ্ত। আমরা আমাদের ইউচিপ্রো স্যার, আরএমও স্যার এবং বাকি সব ডক্টর স্টাফ মিলে সর্বোচ্চ চেষ্টা করছি এই পরিস্থিতিটা মোকাবেলা করা। না, স্যালাইন সংকট তো টোটাল বাংলাদেশ ব্যাপী আছে। স্যালাইন সংকট শুধু আমাদের এখানে না, কোম্পানিগুলো সাপ্লাই দিতে পারতেছে না স্যালাইন। তারপরও আমরা ওই যে প্রোটোকল কিছু স্যালাইন আছে আনতে পাঠাইছি, আমরা নিয়ে আসছি। গরমে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া ও বিশুদ্ধ পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। SM হামিম, মাই টিভি। বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছাড়ালো আরও একবার। দেশের ইতিহাসে মঙ্গলবার সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। রাতে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জানানো হয়, রাত 9টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। এ সময় 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে গত 22 এপ্রিল 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বলছে, দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 26,000 মেগাওয়াট। উৎপাদন করা হচ্ছে 13,000 থেকে 15,500 মেগাওয়াট পর্যন্ত। চাহিদা আছে 13,500 থেকে 17,000 মেগাওয়াট। সিরাজগঞ্জের বাঘাবাড়ি 551 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবগুলো ইউনিটই বন্ধ। তীব্র তাপদাহের মাঝে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় শাহজাদপুর সহ উত্তরাঞ্চলে বাড়ছে লোডশেডিং ও জনদুর্ভোগ। শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় স্থাপিত 6টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সবকটি বন্ধ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু থাকলে প্রতিদিন 551 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হতো। এলাকাবাসীর অভিযোগ, এগুলোর মধ্যে ডুয়েল ফুয়েল ব্যবস্থায় 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পিকিং পাওয়ার প্ল্যান্টটি মাঝে মধ্যে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হলেও উৎপাদন ব্যয় বেশি হওয়ায় সেটিও বেশিরভাগ সময়ই বন্ধ রাখা হয়। বাকিগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ। 5 বছরের ম্যাচ ছিল, ম্যাচ শেষ, লাইন কেটে দিচ্ছে। চালু হয়েছিল, হওয়ার পরে আবার আপাতত বন্ধ আছে। 2 বছর চলার পরে মনে হয় 14-15 বছর বন্ধ আছে। সরকারের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত 15 ফেব্রুয়ারি থেকে প্যারামাউন্ট বিট্রাক এনার্জি লিমিটেডের 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে তীব্র গরমের মধ্যেও শাহজাদপুর সহ পুরো উত্তরাঞ্চলে লোডশেডিং দিনকে দিন বেড়েই চলছে। সেই সাথে বাড়ছে জনদুর্ভোগ। একেবারে ভয়াবহ অবস্থা। গরমে মনে করেন যদি কারেন্ট ঘন ঘন চলে যাইতেছে, কোনো অবস্থায় নেই, রাত্রেও যায় দিনেও তাই। বাচ্চারা অসুস্থ হয়ে গরমে অসুস্থ হওয়া পড়তেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় বাঘাবাড়ির 171 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। একটা মেইনটেনেন্সে আছে, আরেকটা সচল আছে। আমরা ঈদের মধ্যে চালাইছি, গ্যাস পেয়েছিলাম, এখন গ্যাস না পাওয়াতে চালাইতে পারি নাই। বিপুল পরিমাণের টাকা ব্যয়ে বাঘাবাড়িতে বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ হলেও বর্তমানে এর কোনো সুফল পাচ্ছে না উত্তরাঞ্চলবাসী, মনে করছেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। জাটকা রক্ষায় 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। সংশ্লিষ্টরা বলছেন, এবারের অভিযানের ফলে ইলিশের উৎপাদন বাড়বে। দেশের ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতি বছর 1 মার্চ থেকে 30 এপ্রিল 2 মাসের কর্মসূচি ঘোষণা করে। এই নির্দিষ্ট সময়ের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হয়ে আসছে। নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার আজিমনগর রেল স্টেশন এলাকায় প্রকাশ্যে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 10:30টার দিকে দোকানের সামনে বসছিলেন মঞ্জু। এ সময় 2টি মোটরসাইকেলে 4-5 জন এসে মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থলে মঞ্জুর মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মজুর প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটাতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খালিতে তীব্র তাপদাহে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। এই চিন্তা থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার। তার নিজ নির্বাচনী এলাকার মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় সিভিল সার্জন ডক্টর SM কবির হাসানের হাতে তুলে দিয়েছেন 3000 পুশিং স্যালাইন। সোমবার বেলা 3:30টার সময় পটুয়াখালী শহরের কলাতলা এলাকায় তার নিজ বাসভবনের সামনে এই সামগ্রী সিভিল সার্জনের হাতে তুলে দেন এমপি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারি এসে শ্রম আইন সংশোধন করেছে আওয়ামী লীগ। কর্মক্ষেত্রে সুদৃঢ় হয়েছে শ্রমিকদের অধিকার। মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মহান মে দিবস আজ। বিশ্বের কোটি কোটি শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন। নানা কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশেও। পটুয়াখালীর বাউফলে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। রোগাক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। জনবল স্যালাইন সংকটে সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এবং মঙ্গলবার দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড। বাঘাবাড়ি 551 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 6টি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ। দুর্ভোগে মানুষ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা। আল্লাহ হাফেজ।